নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চন্দনা ফুড হাবে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমার বাবা পাবদা মাছের দুর্ধর্ষ একটা রেসিপি বানিয়েছিল, যেটা খেতে অসাধারণ হয়েছিল। তো বাবা রেসিপিটা কিভাবে বানালো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে রেসিপিটা বানানোর জন্য বাবা এখানে বেশ কয়েকটা পাবদা মাছ নিয়ে নিয়েছে। পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে অলরেডি হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো মাখানো হয়ে গেছিলো। আজকে রেসিপির জন্য এখানে পোস্ত, কালো সর্ষে, দুটো বড় সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিল বাবা। তো প্রথমে সর্ষে আর পোস্তটাকে ভালোভাবে একসাথে বেটে নিয়েছে। তো এখানে সর্ষে আর পোস্তর খুব সুন্দর একটা পেস্ট বানানো হয়ে গেছে। তো এরপরে এখানে পেঁয়াজগুলোকে ভালোভাবে লম্বা লম্বা করেই বাবা কেটে নিচ্ছে। তো আপনারা হয়তো অনেকেই অবাক হবেন যে এতদিন বাদে আমাদের চ্যানেলে ভিডিও ছাড়া হচ্ছে, আর হঠাৎ করে আমি ভয়েস কেন দিচ্ছি। আসলে কারণটা হচ্ছে বেশ কিছুদিন আমার এক্সাম থাকার জন্য, তারপরে বাড়িতে কিছু সমস্যা হওয়ার জন্য আমার মায়ের শরীরটা বেশ খারাপ। সেই কারণে আমাদের চ্যানেলে রান্নার ভিডিও অনেক দিন আসেনি। আর আমার মায়ের শরীরটা এখনও ঠিকঠাক হয়নি, সেই কারণে আমি কিন্তু ভয়েসটা আজকে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা কাটা হয়ে গেছে, তারপরে বাবা এখানে টমেটো আর ধনেপাতাটাও কেটে নিচ্ছে। এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দেওয়া হয়েছে। এবার বাবা একে একে মাছগুলো ভেজে নেবে। মাছগুলো কিন্তু উল্টে পাল্টে একেবারে ছাকা তেলে কুড়মুড়ে করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এই মাছগুলো খুব সাবধানে এবং সতর্কতার সাথে ভাজতে হবে, কারণ কিনা মাছগুলো ভীষণ ফাটে। তাই বাবা বারে বারেই চাপা দিয়ে দিয়ে মাছগুলোকে একবার উল্টে পাল্টে দিয়ে তারপরে চাপা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছিল। তো এখানে আমাদের সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপরে ওই তেলের মধ্যেই কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিয়ে দিতে হবে, আর তারপরেই পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো শক্ত থাকতে থাকতেই বাবা পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিল, কারণ নুন দিলে পেঁয়াজটা নরমও হয়ে যায় আর সাথে নুনের ব্যালেন্সটাও হয়ে যায়। এরপরে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলেই বাবা এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছে। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছে বাবা। এবার টমেটো কুচিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষাতে হবে মশলাটাকে। তো মশলা থেকে বেশ খানিকটা তেল ছেড়ে দিয়েছে, তারপরে বাবা এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিল আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ দেবেন। তো মশলাটা ভালোভাবে কষে গেলে সেটাতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ যেহেতু এটা মাছের ঝাল হচ্ছে, তাই এখানে বেশি জলের কোনো প্রয়োজন নেই। এরপরে যে পেস্টটা আমরা আগে বানিয়ে রেখেছিলাম সর্ষে আর পোস্তর, সেই পেস্টটা দিয়ে দিতে হবে। পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ানো চাড়ানোর পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বেশ সুন্দর একটা হোয়াইট কালার চলে এসছে। তো এরপর বন্ধুরা ঝালটা ফুটে যাওয়ার পরেই মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে মাছের মধ্যে ঝালটা বা গ্রেভিটা ঢোকে। তো এখানে ঝালটা যাতে ভালোভাবে রেডি হয়ে যায় সেই কারণে বাবা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিয়েছিল। দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে প্রায়। রান্নাটা থেকে বন্ধুরা এত সুন্দর একটা গন্ধ আসছিল, মানে আর যেন তর সইছিল না, মনে হচ্ছিল কতক্ষণে পাতে পাবো। তো নামানোর আগে বাবা ধনে পাতা দিয়ে হালকা নাড়িয়ে নামিয়ে নিয়েছিল। ধনে পাতা দিলে বন্ধুরা খেতে টেস্টটা অসাধারণ লাগে। ব্যাস বন্ধুরা, রান্না শেষ। এবার শুধুমাত্র খাওয়ার অপেক্ষা।
তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অসাধারণ দেখতে এই রেসিপিটা, খেতে অসাধারণ টেস্ট। আজকে বাবার এই রেসিপিটার জন্য দুপুরের খাওয়াটা জাস্ট জমে গেছিল। অসাধারণ টেস্ট, তেমনি মাছটার টেক্সচারটা খুব ভালো ছিল। আর সত্যি কথা বলতে বন্ধুরা, যদি এই রেসিপিটা একবার পাতে থাকে তাহলে এটার সাথে আর কোনো রকমের কোনো তরি তরকারিই আর লাগবে না। আর বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আসতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।